সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ব্র্যান্ড নিউ ভিডিও থেকে। আজকে আমরা যাব সিলেটের লালাখালে। তো আমরা সিলেট শহর থেকে সুবহানীঘাট থেকে 70 টাকা ভাড়া দিয়ে সারিঘাট বাজারের পাশে যে ব্রিজটি আছে, ব্রিজটি ক্রস করে একটি অটোর মধ্যে উঠি এবং 20 টাকা ভাড়া দিয়ে আমরা লালাখালের উদ্দেশ্যে রওনা দিই। প্রিয় দর্শক, সিলেটের বুকে লুকিয়ে থাকা এক স্বর্গের নাম লালাখাল, যাকে অনেকেই ভালোবেসে বলে বাংলাদেশের নীলনদ। আজ আমি যাচ্ছি সেই স্বপ্নের জায়গায়, যেখানে প্রকৃতি নিজেই আঁকিয়েছে তার সবচেয়ে সুন্দর ছবি। আমরা লালাখাল এসে মাত্র পৌঁছলাম। চারপাশের দৃশ্যপট দেখুন বন্ধুরা। শহরের কোলাহল ছেড়ে অটো গাড়িতে যখন যাত্রা শুরু করি, ধীরে ধীরে বদলে যেতে থাকে চারপাশ। কংক্রিটের দেয়াল হারিয়ে যায় আর জায়গা করে নেয় সবুজ প্রকৃতি। রাস্তার দুপাশে সবুজ আর সবুজ, চোখ জড়িয়ে যায় বারবার। লালাখাল পৌঁছে আমরা লালাখাল যে ঘাট, এই ঘাট দিয়ে সিঁড়ি দিকে নেমে একটি নৌকা ভাড়া করি। এই নৌকাটি আমি 1 ঘন্টার জন্য 500 টাকা দিয়ে ভাড়া করি। আমি একাই ছিলাম। তারপর সামনের দিকে আগাতে থাকি। সামনে যতই থাকি ততই আমি একটা রোমাঞ্চকর অনুভূতি হতে থাকি। চারপাশের নীল জলরাশি দেখে আমি মুগ্ধ হতে থাকি। এটাকে সেজন্য অনেকে বাংলার নীলনদ বলে থাকে। নৌকায় উঠতে চারপাশ যেন হঠাৎ করেই বদলে গেল। স্বচ্ছ নীল পানি, হালকা বাতাস আর নিস্তব্ধতা। এই পানির রং এতটাই আলাদা, এতটাই পরিষ্কার, যার জন্যই একে বলা হয় বাংলাদেশের নীল। আমার সামনে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে উঁচু উঁচু, সেগুলো ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়। সামনে পাহাড়ি নদী। পাহাড়ি নদী বলতে আমি যে নদী দিয়ে চলছি এটাই পাহাড়ি নদী। নৌকা ধীরে ধীরে এগিয়ে চলে পাহাড়ি নদীর বুক চিরে। চারপাশে সবুজ আর নীরব প্রকৃতি। এই নদীর ওপারে রয়েছে ভারত। এক নদী, দুই দেশ। টিলার উপর লোক কি কাজকর্ম করে কি বেশি? চা বাগানে না? চলে আসলাম লালাখাল। লালাখাল ঘুরে লালাখালে আমরা এই নৌকা থেকে নেমে চা বাগানে নেমে পড়লাম। এই যে চা বাগান, উঁচু উঁচু পাহাড়ি পাহাড় আর টিলার মধ্যে মোটামুটি উঁচু পাহাড়। এই যে আমার উপরে খুব সুন্দর উঁচু পাহাড়। এত উঁচু পাহাড়ে উঠি নাই আগে। চা বাগানের মধ্যে আমার মনে হয় এটা আমার সবচেয়ে উঁচু পাহাড়ে ওঠা। ওয়াও, মাশাআল্লাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর চা বাগান। সবাই লালাখাল লালাখাল বলে, চা বাগান বলে। এটা দেখি সিলেটের মালনীছড়া চা বাগান থেকে সুন্দর। ওয়াও, বিউটিফুল। ওই যে মানুষজন চা তুলতেছে। চা পাতাও ছেঁড়া উচিত, একটা চা পাতাও ছিঁড়ি নেই। ওয়াও, এত সুন্দর আসলে। সিলেটের মধ্যে যদি চা বাগান হয়, আমার কাছে মনে হয় যে আমার কাছে এটা সবচেয়ে ভালো লেগেছে। অন্য বাগানগুলো সুন্দর, কিন্তু একটা পরিপূর্ণ ফিলিংস পাইছি আমি এই চা বাগানে এসে। উঁচু পাহাড়, অনেক উঁচু।
আর আমরা যখন রাস্তার সাইড দিয়ে যাই তখন তো এগুলো তো নর্মাল। এই যে চা বাগানের মাঝখান দিয়ে রাস্তা, হাঁটি। এই যে রাস্তা, ভেরি বিউটিফুল। প্রকৃতি এখানে কোনো সীমানা মানে না, সবকিছুই যেন এক অদ্ভুত মিলনের গল্প বলে। আমার কাছে মনে হয় এটাই সিলেটের বিখ্যাত সিলেটের চা বাগান। উঁচু নিচু টিলার উপর সাজানো এই চা বাগানগুলো যেন সবুজের কার্পেট। প্রতিটি গাছ, প্রতিটি পাতায় লুকিয়ে আছে এক অন্যরকম শান্তি। এখানে দাঁড়িয়ে মনে হয় সময় যেন একটু ধীরে চলে। তো বন্ধুরা, দেখুন কচি কচি চা পাতা। আমি কিন্তু এখন পাহাড়ের চূড়ায় আছি। এত সুন্দর চা বাগানে আমি আগে কখনো যাই নাই, উঠিও নাই। আমার পেছনে কিন্তু ভারতের মেঘালয়ের পাহাড়গুলো দেখা যাচ্ছে, বিশাল বড় বড় পাহাড়। ওয়াও, ভেরি বিউটিফুল। একটু থেমে এক কাপ গরম চা খাই আমি 10 টাকা দিয়ে। চায়ের স্বাদটা আসলে মুখে লেগে থাকার মতো। চারপাশের এই যে সৌন্দর্য উপভোগ করা, এটাই হয়তো আসল শান্তি। কোনো তাড়াহুড়া নেই, কোনো চিন্তা ভাবনা নেই, শুধু আমি আর প্রকৃতি। প্রিয় বন্ধুরা, লালাকাল শুধু একটা জায়গা না, এটা একটা অনুভূতি। এখানে এসে মনে হয় জীবনের আসল সুখ খুব ছোট ছোট জিনিসে লুকিয়ে থাকে। প্রিয় বন্ধুরা, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, লালাকাল পড়েছে সিলেটের জৈন্তাপুর উপজেলায়। লালাকালের স্বচ্ছ নীল সবুজ পানি এবং পাহাড়ি সৌন্দর্যের জন্য পরিচিত। ভারতের চেরাপুঞ্জি পাহাড় থেকে নেমে আসা সারি নদীর এই অংশে রয়েছে চা বাগান ও ঘন জঙ্গল। শীতকাল নভেম্বর থেকে মার্চ মাস ভ্রমণের সেরা সময়, যখন পানি সবচেয়ে স্বচ্ছ এবং নীলাভ বর্ণের। সিলেট শহর থেকে প্রায় 35 থেকে 44 কিলোমিটার দূরে জৈন্তাপুরে অবস্থিত এই লালাকাল। পর্যটকদের আকর্ষণ থাকে সারি নদীর নীল জল, বোট রাইডিং, পাহাড়ি দৃশ্য এবং চা বাগান। সারিঘাট থেকে বোট বা স্পিড বোট ভাড়া পাওয়া যায়। স্থানীয়রা সাধারণত 4 থেকে 500 টাকা স্পিড বোট এবং নৌকা 800 থেকে 1000 টাকার মধ্যে পাওয়া যায়, তবে সময় অনুযায়ী পরিবর্তন হয়ে থাকে। আপনাদের জন্য টিপস থাকবে, বর্ষাকালে পানি ঘোলা থাকে, তাই শীতকাল ভ্রমণের জন্য উত্তম সময়। সন্ধ্যার আগেই ফিরে আসা ভালো লালাকাল থেকে। লালাকালের বিভিন্ন অংশে নীল, সবুজ এবং স্বচ্ছ পানির দেখা মিলে। চাইলে তামাবিল অংশের স্বচ্ছ পানির সারি নদীর উপর দিয়ে স্পিড বোট বা নৌকায় লালাকালে যেতে পারে। 45 মিনিটের এ যাত্রা আপনাকে লালাকালের সৌন্দর্য বা ক্ষুব্ধ করে রাখবে। সন্ধ্যার পর নদীতে নৌকা থাকে না, তাই সন্ধ্যার মধ্যেই ফিরে যাওয়া উত্তম। রাতে লালাকালের রূপে মোহিত হতে পূর্ব প্রস্তুতি নিয়ে আসা বুদ্ধিমানের কাছে। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি,
যে কোনো পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্য ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন, অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্ব আমাদের। প্রিয় বন্ধুরা, প্রকৃতির মাঝে হারিয়ে গিয়ে নিজেকে নতুন করে খুঁজে পাওয়া যায় এই লালাখালে আসলে। একদিন সময় থাকবে না, শক্তি থাকবে না, তাই আজই ঘুরে নিন, বেঁচে নিন, কারণ এই মুহূর্তগুলো একদিন হয়ে যাবে আমাদের জীবনের স্মৃতি। প্রিয় বন্ধুরা, দেখুন লালাখালের স্বচ্ছ নীলাভ পানি এবং খুবই ঠান্ডা প্রকৃতির, যেহেতু পাহাড়ের ঝর্ণা বেয়ে এই পানিগুলো আসে। প্রিয় বন্ধুরা, আমরা এখন লালাখাল থেকে বিদায় নিচ্ছি। ঘোরাঘুরি আমাদের শেষ, এখন আমরা কাঠের উদ্দেশ্যে চলে যাব। তো প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনারা কষ্ট করে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। দেখা হবে অন্য কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ পাক আপনাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সেই কামনায় আল্লাহ হাফেজ।